হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শেখাচ্ছি একটা খুব সহজ রান্না, আলু মাশরুম কারি। আলু মাশরুম কারির জন্য লাগছে 200 গ্রাম মাশরুম, একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে হলুদ নুন দিয়ে প্রেসারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। লাগছে একটা ছোট সাইজের টমেটো কুচো করে রেখেছি। আন্দাজ মতো নুন নিয়ে নিয়েছি। ধনেপাতাকে মিহি করে কুচিয়ে রেখেছি। লাগছে 2 চা চামচ হলুদ মাশরুম ভাজার জন্য এবং তরকারির জন্য। লাগছে রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল। এটাও প্রথমে আগে মাশরুমটা ভাজবো, তারপরে তরকারি করব। মাঝারি একটা পেঁয়াজ কুচো করে রেখেছি। ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা আর 1 চা চামচ গোটা জিরে। আর আমি আদা ও রসুন পেস্ট বেটে রেখেছি 1 চামচ মতো। 3টে লঙ্কা কুচিয়ে রেখেছি আর মিহি করে 3-4 কোয়া রসুন কুচিয়ে রেখেছি। এই রান্নাটা শুরুর প্রথমেই আমি আগে মাশরুমটা ভেজে নেব। কড়াতে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হলে মাশরুমটা ভেজে নেব। 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ নুন দিয়ে আমি মাশরুমটা হালকা করে ভেজে নেব, গ্যাসটা সিমে রেখে 2-3 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিলেই মাশরুমটা মোটামুটি লালচে রং হয়ে যাবে। একটু চাপা দিয়ে নিচ্ছি। মিনিট 3 ভাজার পর দেখুন মাশরুমটা হালকা লালচে রং হয়ে গেছে। এবার এটা আমরা রান্নার জন্য রেডি। রান্নাটা করার দ্বিতীয় পর্যায়ে আমি কড়াতে আবার তেল দিয়ে নিলাম। কড়াটা মাশরুম ভাজার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরেই আমি তেলটা দেব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরে আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে একটা শুকনো লঙ্কাও ভেঙে দিতে পারেন এই ফোড়নে। এটা সামান্য হালকা লাল হয়ে এলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো। এগুলো সামান্য লাল লাল হয়ে ভাজার পর তারপরে আমি অন্যান্য মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিন। নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিন। মোটামুটি গ্যাসটা সিমে রেখে রান্নাটা করবেন। হালকা লাল লাল দেখছেন হয়ে আসছে। এরপর আমি 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, তাই সকালে খুব তাড়া যদি থাকে, অফিস বেরোনোর আগে বা বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে চট করে এই রান্নাটা করে ফেলুন। এবার একে একে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আমি পেঁয়াজটার সঙ্গে রসুনটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখছেন মশলাগুলো একেবারে ভালোভাবে করে মিশে যাচ্ছে। এরপর সেদ্ধ করা আলুটা, যে এটা আমি হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর মাশরুমটা দিয়ে দিন। আরও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে ব্যবহার করছি। হালকা নাড়াচাড়া করতে থাকুন। এরপর একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারিতে নুনের পরিমাণটা একটু কম হয়েছিল, তাই আমি আন্দাজ মতো আরেকবার নুন দিয়ে দিলাম। জলটা প্রায় শুকিয়ে এসছে। একটু ঢাকা দিয়ে দিন। যদি দেখেন যে খুব শুকিয়ে গেছে জলটা, তাহলে একটু জল দিয়ে দেবেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপরে আমি ধনেপাতার কুচি দিয়ে দিচ্ছি। এরপর সামান্য গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করেছি, তরকারিটার ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর একবার নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে নামিয়ে নিন। দেখছেন আমাদের আলু মাশরুম কারি একদম রেডি হয়ে গেছে। তরকারিটায় খুব ঝোল হবে না, একটা মাখো মাখো তরকারি।
খুব সুন্দর গন্ধ তো আমি পাচ্ছি, দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হবে আশা করি, কারণ মাশরুম এমনিতেই টেস্টি হয়। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর অবশ্যই আমাকে লিখে জানান। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে লিখে জানান, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।